তো গুড মর্নিং। এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে, 7টা বাজে 10। আর আমাদের একদিনে পুরুলিয়া ভ্রমণ শেষ। এবার আমরা এখান থেকে চলে যাব আমাদের বাড়ির দিকে। তো চলো এবার আমাদের যাত্রা শুরু করি। আমাদের আপাতত ঘোরাঘুরিটা খুব ভালোই তো হয়েছে। তো এবার দেখা যাক বাড়িতে কখন পৌঁছে। পুরুলিয়া টাউন থেকে পুরুলিয়া ভ্রমণ করতে গেলে এইভাবে পরপর যদি আমরা দেখি তাহলে সব থেকে সুন্দরভাবে আমরা সমস্ত জায়গাটা দেখে নিতে পারবো। প্রথমে পুরুলিয়া টাউন থেকে আমরা যাব দেউলঘাটা মন্দিরে, সেখান থেকে যাব মুরগুমা ড্যামে, তারপরে যাব সুইসাইড পয়েন্টে এবং সুইসাইড পয়েন্ট থেকে ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ের পর আমাদের গন্তব্য হবে মার্বেল লেক। মার্বেল লেকের পরে চলে যাব বামনি ফলস, বামনি ফলস থেকে তুর্গা ফলস, তুর্গা ফলস থেকে সোজা চলে যাব মুখোশগ্রাম বা চড়িদাতে। চড়িদা থেকে আমরা চলে আসবো লোহরিয়া শিব টেম্পলে এবং তার পাশে আমরা দেখে নেব লোহরিয়া ড্যাম। লোহরিয়া ড্যাম থেকে আমরা চলে যাব লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে। লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট থেকে আমরা যাব আপার ড্যাম ভিউ পয়েন্ট, যেটা এই যে সমস্ত জায়গাগুলো আমরা দেখছি তার মধ্যে সব থেকে উঁচু জায়গা। এবং সেখান থেকে আমরা চলে যাব কংসাবতী রিভার দেখতে। তারপরে আমরা আবার গোল হয়ে ঘুরে ফেরত চলে আসবো পুরুলিয়া টাউনে। তো এখন 8:30 বাজে। আমরা এখন বাঁকুড়ার কুয়া বাগানে দাঁড়িয়ে আছি। খুব খিদে পেয়েছিল, তো এখানে আমরা জায়গায় দাঁড়িয়ে ছোলা ভাটুরা খেলাম, বাপিদার ছোলা ভাটুরে। তো সেইখানে আমাদের খেয়ে খুব ভালো লেগেছে। আর এবার খাওয়া দাওয়ার পরে এবার দেখি আবার বেরিয়ে পড়বো। এরপরে কখন দাঁড়াবো বুঝতে পারছি না, হয়তো আরও 2-3 ঘন্টায় টানা জার্নি করব। আমরা মোটামুটি এই সকালবেলা 1.5 ঘন্টার মধ্যে 100 কিলোমিটার মতো চলে এসেছি। এখানে রাস্তাটা খুব ভালো, সেই জন্য আসতে খুব একটা অসুবিধা হলো না। এবার এরপরে রাস্তা হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কারণ আসার সময় দেখছিলাম আছে, তো এখন কোন দিক দিয়ে ঢোকাবে কে জানে। তো চলো এবার আমরা পরবর্তী জার্নি শুরু করি। এই গোটা ঘুরতে আমাদের সময় লেগেছিল একটা গোটা দিন এবং এর জন্য আমাদের খরচ হয়েছিল প্রায় 4105 টাকা। 4105 টাকার মধ্যে আমরা প্রথম দিন যেদিন গেলাম সেই যাওয়ার সময় আমাদের খাওয়া দাওয়া, আমরা যেদিন ফিরলাম তার খাওয়া দাওয়া, আমাদের তেল খরচ এবং ওখানকার যাবতীয় খরচ ইনক্লুডেড রয়েছে। তেল আমাদের লেগেছিল প্রায় 1700 টাকার মতো তেল আমাদের লেগেছিল। এবং পুরুলিয়া টাউনে আমরা যেখানে ছিলাম সেখানে আমাদের ঘর ভাড়া লেগেছিল পার ডে 500 টাকা হিসেবে, মোট 1000 টাকা। আর এই টাকাটা আমরা যেদিন ফেরত আসি সেই দিনই আমরা সকালবেলা পে করে চলে এসেছিলাম। এবং তোমরা যদি এই একই জায়গাতে গিয়ে থাকতে চাও তাহলে তার ফোন নাম্বার আমরা নিচে এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখতে পারো। তো এই হলো আমাদের পুরুলিয়া ভ্রমণ এবং আমাদের ইচ্ছা আছে সামনে হয়তো আমরা আরও কিছু ছোটো ছোটো এরকম ট্যুর করব এবং সেগুলোতে আমরা সবই চেষ্টা করব বাইক রাইডে যাওয়ার। আর কীভাবে যাবে, কীভাবে তোমাদের খরচ হবে এবং কতটা কমে তোমরা সেখানে থাকতে পারো সেটাও আমরা তোমাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। আমরা দেখতে দেখতে চলে আসলাম বর্ধমানে। এখন ঠিক ওই 12টার মতো বাজে। তো আমাদের একটু খিদেও পেয়ে যাচ্ছিল, তো ওয়াও মোমো দেখে আমরা এখানেই একটু খাওয়ার জন্য ব্রেক নিয়ে নিলাম। তো আমরা এখন বর্ধমান পার করে, খড়ি নদী পার করে নবদ্বীপ আসার একটু আগে দাঁড়িয়েছি। এখনো বাড়ির ভিতরে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। তো মানে আর একটুখানি বসা যাচ্ছে না, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো সেইটার জন্যে একটুখানি দাঁড়িয়ে আমরা একটা গাছের ছায়ার তলায় একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বেরোবো। দেখি কতক্ষণ সময় লাগে। নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর ওপর থেকে মায়াপুরের ইস্কন মন্দিরটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখতে দেখতে নবদ্বীপ পার করে এবার কৃষ্ণনগরের দিকে চলছি। তাহলে আজকের পুরুলিয়ার ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন একদিনে কিভাবে পুরুলিয়া ঘুরবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু। তাহলে চলুন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।